তো এই এপিসোডের শুরুতে আমরা জিয়াকে ইন্টারভিউ রুমে দেখি, যে কিনা নতুন এমপ্লয়ীদের ইন্টারভিউ নিচ্ছিল আর সে বেশিরভাগ এমপ্লয়ীকে ফেল করে দিচ্ছে। আর বাইরের দিকে আমরা জিয়ার টিমমেটদের দেখি, যারা কিনা এত বড় সিরিয়াল দেখে একে অপরের সাথে কথা বলে যে এদের মধ্যে বেশিরভাগই সুপারস্টার গ্যাংটাসুর ফ্যান ফলোয়ার। তার মানে তাদের মধ্যে বেশিরভাগই ইন্টারভিউ দিতে নয়, গ্যাংটাসুর সাথে দেখা করতে আসছে। ইন্টারভিউ তো শুধু একটা বাহানা। এরপর জিয়া তো বাইরে এসে বলে আজকের জন্য ইন্টারভিউ এতটুকুই। এরপর জিয়া তো কোম্পানিতে হাঁটছিল, তখনই গ্যাংটাসু ছবির উপর তার নজর যায়। তখনই আমরা ওই সিনটা দেখি যেখানে তাৎসু তো বলছিল আজকাল তোমার মেজাজ অনেক ভালো দেখাচ্ছে আর আমার মেজাজ খারাপ করে, যেটা মনে করে জিয়া তো নিজের উপরই অনেক রাগ করছিল, কারণ সে তো তখন দাঁড়াই ছিল, কিছু বলতে পারে নাই। এরপর গ্যাংটাসুকে কোরিয়াতে স্বাগতম জানানোর জন্য একটি কনফারেন্স রাখা হয়, যেখানে রিপোর্টার, ক্যামেরাম্যান, তার ফ্যান ফলোয়ার সবই তার ছবি তুলছিল। কিন্তু গ্যাংটাসু তো এসব দেখে অনেক পেন ফিল করছে, যেন তার অতীতের খারাপ স্মৃতি আবার ভেসে উঠছে। কিন্তু সে তো নিজেকে সামলায় আর সে জিয়ার দিকে তাকায় একটু মুচকি হাসি দেয়, যেন সে হাজারো ব্যথা নিজের মাঝে লুকাই রাখছে। এরপর গ্যাংটাসু তো সবার সামনে নিজেকে ইন্ট্রোডিউস করে। এরপর রিপোর্টাররা তো তাকে প্রশ্ন করা শুরু করে। এরপর কনফারেন্স শেষ হওয়ায় গ্যাংসু তো গ্যাংটাসুকে একটি নতুন ম্যানেজার ঠিক করে দেয়। এরপর জিয়া তো রাত্রের দিকে ঘুমাইছিল, কিন্তু সে দুঃস্বপ্ন দেখছে যে গ্যাংটাসু তার সাথে উল্টা সিধা কিছু করার চেষ্টা করছে, যার কারণে সে সারা রাতই ছটফট করে, যার কারণে সে কোম্পানিতে একটু লেট করে আসে। তখনই গ্যাংটাসু বলে যে হানজি, আপনি কোম্পানিতে 10 মিনিট 5 সেকেন্ড দেরি করে আসছেন, যেটা দেখে জিয়া তো অবাক হয়ে যায়। এরপর বেচারি জিয়া তো কাজ করছে, কিন্তু গ্যাংটাসুর নজর তার উপরেই ছিল। যখনই জিয়া কিছু বলার চেষ্টা করে, কিন্তু গ্যাংটাসু তো তাকে কামে হাতের ইশারা করে। এরপর জিয়ার টিমমেটরা যখন টিম মিটিং করবে, সেখানেও গ্যাংটাসু এসে বসে যায়, যেগুলো তো জিয়ার টিমমেটরা শুধু অবাক হয়ে দেখছিল। এরপর জিয়া আর তার টিম যখন লাঞ্চ করে ফিরে আসে, তখনই গ্যাংটাসু বলে তোমরা 30 মিনিট লেট, তোমরা কি আমাকে এই বিষয়ে এক্সপ্লেন করবে? কিন্তু জিয়া তো তাকে সাফ মানা করে দেয়। এরপর জিয়া তো নিজেকে শান্ত রাখার জন্য কফি রেডি করছিল, কিন্তু সেটাও গ্যাংটাসু এসে নিয়ে নেয়, যার কারণে জিয়া তো তার উপর চিৎকার করে ওঠে। কিন্তু গ্যাংটাসু তো তারই সামনে কফিটা খাই বলে তোমার দিনে 1-2 বার কফি পান করা উচিত নাকি 5-6 বার, যেটা বলে সে তো চলে যায়। আর বেচারি জিয়া তো না পারছে কিছু বলতে, না পারছে কিছু সহ্য করতে। এরপর আমরা জিয়ার ফ্রেন্ড চুকে দেখি, যে কিনা তার সিনিয়র কাছে বকা শুনছে। এরপর চু তো হ্যাপি নামের মেয়ের ইন্টারভিউ নিচ্ছে, আর হ্যাপি নামের মেয়েটি তার নামের মতোই সবসময় খুশি থাকে। তখনই হ্যাপি ইন্টারভিউর মাঝে চুকে বলে তোমার নামের মানে খুশি, কিন্তু তোমাকে উদাস দেখাচ্ছে, যেটা শুনে চু ও উদাস মুখ বানায়, যেটা দেখে হ্যাপি তো চুর কাছ থেকে তার নাম্বার নেয় আর তার সাথে ছবি তুলে, যেগুলোতে চু ও একটু আনন্দ অনুভব করে। ওদিকে আমরা মিনকিউ নামে আরেকটি ছেলেকে দেখি, যে কিনা নিজের জন্য কফি রেডি করছে। তখনই পিছন দিক দিয়ে জিয়া আসে, যেটা দেখে মিনকিউ তো তার কফিটা জিয়াকে দিয়ে দেয়, কারণ কফি এটা লাস্ট ছিল আর সেই গ্যাংটাসুর ম্যানেজার। আর তখনই জিয়া তাকে জিজ্ঞেস করে তোমাকে অনেক খুশি দেখাচ্ছে, গ্যাংটাসুর সাথে কি কাজ করা অনেক কষ্ট হয়ে যায় নাকি এগুলো সব তোমার দেখানো হাসি? যখন মিনকিউ কিছু বলবে, তখনই জিয়ার কাছে তার ফ্রেন্ড চু এর কল আসে। তার ফ্রেন্ডের কথা শুনে সে তো দৌড়ে তার টেবিলের দিকে যায়। যখনই সে ডাটা চেক করে, তখন তো সে চিৎকার করে ওঠে, যার কারণে পাশে থাকা গ্যাংটাসুর ঘুমের তো 12টা বেজে যায়। আর জিয়া তো তখন সবাইকে তাড়াতাড়ি একটি মিল তৈরি করতে বলে, আর ওসব তো শুধু গ্যাংটাসু বসে বসে দেখছিল। মেলটি সাবমিট করার পর হানবাউল তো জিয়ার কাছে আসে সরি বলে, কারণ সে মেলটি রেডি করতে ভুলে গেছে। কিন্তু গ্যাংটাসু তো মাঝখানে এসে হানজিয়ার ব্যাপারে কিছু বলার চেষ্টা করে হানবাউলকে, কিন্তু জিয়া তো সবার সামনে তার মুখে ধরে তাকে ছাদে নিয়ে যায়। ওখানে গ্যাংটাসু তো জিয়াকে বলে অবশ্যই তুমি তোমার টিমের সামনে ছোট হতে চাও না? এরপর জিয়া তো বলে হ্যাঁ গ্যাংটাসু, আমি তোমার কাছে এই বিষয়ে কতবার ক্ষমা চেয়েছি, প্রায় 6 বছর হয়ে গেছে এই বিষয়ে। যেটা শুনে গ্যাংটাসু তো বলে যদি 600 বছরও পার হয়ে যায় তারপর আমি তোমাকে এই বিষয় শোনাবো, যেটা শুনে জিয়াও সিরিয়াস হয়ে যায়। আর সে গ্যাংটাসু তো বলে ঠিক আছে, তো আমিও এর বিপক্ষে যাব, যেটা শুনে গ্যাংটাসু বলে তো তুমি কি পদক্ষেপ নিবে? কিন্তু জিয়া তো বলে ক্ষমা, যেটা বলে সে চলে যায়। আর গ্যাংটাসুর পাড়া তো হাই হয়ে যায়, কারণ সে ভেবেছিল এবার জিয়া সিরিয়াস হয়ে যাবে। এরপর আমরা জিয়া টিমমেটদের দেখি, যারা কিনা বিয়ার এনজয় করছিল। আর হানবাউল তো সবার কাছে ক্ষমা চাচ্ছিল, কারণ কোম্পানিতে তার জন্য আজকে একটি ভেজাল হয়েছে, কিন্তু তার টিমমেটরা তো সবাই তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা এভাবে হাসি মজা করতে থাকে। এরপর
এরপর তারা তিনজনই জিয়া আর গ্যাংটাসুর ব্যাপারে কথা বলতে শুরু করে যে আসলে তারা শুধু ফ্রেন্ড নাকি তাদের মধ্যে অন্য কিছু আছে, নাকি তারা গোপনে ডেটিং করছে। যেটা শুনে হানবাউল তো তাদের দুইজনকে বলছে তারা ডেট করছে, কারণ হানবাউল গ্যাংটাসুকে জিয়ার কানে ফিস ফিস করতে দেখেছে। কিন্তু অলরেডি তো বলে যদি তারা ডেট করতো তাহলে আমাদের সামনে এরম নাটক করতো না। আর জিয়া তো অনেকবার ব্লাইন্ড ডেটও গেছে, যেটাতে প্রমাণ হয় যে তারা ডেট বা প্রেম দুটোতে একটাও করছে না। এরপর তো তারা এই বিষয়ে আলাপ করছিল, তখনই তাদের মাঝে দাসু এসে যায়, যার কারণে সবাই চমকে যায়। আর ওই অলরেডি তো তাকে উল্টা সিধা বলতে থাকে। সত্যি বলতে এই সিনটা অনেক ফানি ছিল। এরপর হানবাল তো দাসুর সামনে নিজেকে ইন্ট্রোডিউস করে, কারণ সে দাসুকে চিনতো না। এরপর দাসু তো জিয়া আর গ্যাংটাসুর 6 বছরের আগের ঘটনা বলতে শুরু করে, কারণ সে জিয়া আর গ্যাংটাসুর ব্যাপারে তাদের কথা বলতে শুনে ফেলেছে। এরপর আমরা 6 বছর আগের সিন দেখি, যেখানে জিয়া তো সাধারণ একটা এমপ্লয় ছিল আর তাদের লিডার তো জিয়াকে একটি ফাইল দিতে বলে। আর ফাইলটি দেওয়ার সময় জিয়া তো গ্যাংটাসুর কাছে ভুলে একটি ইমেল সাবমিট করে। এরপর কিছুক্ষণ পরে জিয়া যখন কফি ব্রেক নিয়ে ফিরে আসছিল, আর তখনই তার টিম লিডার চমকে যায় আর সে জিয়াকে জিজ্ঞেস করে তুমি এটা কি করেছ। এরপর জিয়া যখন গ্যাংটাসুর বায়োডাটা চেক করে, এখানে তো সে ভুলে লিখে ফেলেছিল যে গ্যাংটাসু খুবই অসুস্থ, যার কারণে তাদের টিমের কাছে তো এক এক জায়গা থেকে এক এক কল আসছিল। আর এসব দেখে জিয়া তো অনেক চিন্তায় পড়ে যায়। এরপর জিয়ার কাছেও একটি কল আসে, যেটা তো সে অনেক ভয়ে ভয়ে উঠায়। কিন্তু কলটি তো কোম্পানির ডিরেক্টর কল করেছিল, আর সে হেসে জিয়াকে জিজ্ঞেস করে গ্যাংটাসু অসুস্থ তাই না। যেটা শুনে জিয়া তো কিছু বলার ছিল না, তাই সে হ্যাঁ বলে। এরপর ডিরেক্টর তো বলে আমি তোমার জন্য একটি মেল পাঠাচ্ছি, তো এটার জন্য অপেক্ষা করো। অন্যদিকে আমরা একটা রেড কারকে দেখি যে খুবই স্পিডে পিয়ারনা কোম্পানির দিকে আসছিল, আর সেটা থেকে গ্যাংটাসু বাইর হয়, যে কিনা অনেক ক্ষেপে ছিল। আর সে কোম্পানির ভিতরে আসে চিৎকার করে বলে কে ছিল ওটা যে আমার নামে গজব ছড়াচ্ছে, যার আওয়াজ শুনে কোম্পানির সবাই চমকে যায় আর সবাই জিয়াকে লুকাইতে বলে। এরপর গ্যাংটাসু তো জিয়া টিমের কাছে এসে এক এক করে সবাইকে জিজ্ঞেস করে যে তুমি ছিলে ওটা না তুমি, এরপর তুমি। আর তখন সে হান জিয়া টেবিলের দিকে দেখে যেটা কিনা খালি ছিল, তাই সে বুঝে যায় এটা আর কেউ না। কিন্তু জিয়া তো তার পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে সরার চেষ্টা করছিল। শুনো তো এখনই একটা ফানি সিন রেডি হতে যাচ্ছে, তো সবাই রেডি হয়ে যাও। তখনই দুজনের নজর একে অপরের উপর যায়, যার কারণে দুজনেই চিৎকার করে ওঠে। আর তখনই জিয়া ভাগতে শুরু করে, যার পিছনে গ্যাংটাসু, গ্যাংটাসুর পিছনে কোম্পানির সবাই। এরপর জিয়া তো গ্যাংটাসুর হাত থেকে বাঁচার জন্য একটি টয়লেটের ভিতর যাই লুকাই পড়ে, কিন্তু গ্যাংটাসু তো তাকে দেখে ফেলে আর সে তাকে চিল্লাই বলে বাইরে আসতে। তাই সে উপরে উঠে জিয়াকে ভিতর থেকে ধরে আনার চেষ্টা করে, কিন্তু জিয়া তো তাকে অনুরোধ করছিল যে ভিতরে না আসার জন্য, আর সে বলে সে বাইরে যাবে। আর এসব তো কোম্পানির সবাই বাইরে থেকে দেখছিল। এরপর জিয়া তো টয়লেট থেকে আস্তে আস্তে করে বের হয় আর সে গ্যাংটাসুকে সরি বলে, কিন্তু গ্যাংটাসু তো এটা শুনে পাগলের মতো আচরণ করতে শুরু করে আর সে বলে এবার বলো তোমার সাথে কি করা উচিত। যেটা বলে সে নিজের প্যান্টের বেল্ট খুলতে শুরু করে, যা দেখে কোম্পানির সবাই তো তাকে আটকাতে থাকে। আর এসব তো দাসু জিয়া টিমমেটদের বলছিল, আর গ্যাংটাসু তো সেদিন জিয়াকে প্রায় র্যাপ করে ফেলছিল, যেগুলো শুনে জিয়া টিমমেটরা তো অবাক হয়ে যায়। এরপর আমরা জিয়া, তার ফ্রেন্ড আর জুনিয়র মেয়েকে দেখি যারা কিনা এই বিষয়ে কথা বলছিল। আর তখন জিয়া বলে আমি ভেবেছিলাম গ্যাংটাসু আফ্রিকা থেকে ফিরে আসার পর এই বিষয় ভুলে যাবে, কিন্তু এখনো আমি তাকে নিয়ে দুঃস্বপ্ন দেখি যে তার প্যান্টের বেল খুলছে। যেগুলো শুনে দুজনই শকড হয়ে যায়, কিন্তু জিয়া বলে সে তার প্যান্ট কখনোই নিচে নামায়নি। তাই তারা তিনজনই এই বিষয়ে হাসতে থাকে। এরপর সিন শিফট হয়ে একটি মিটিং এর উপর যায়, যেখানে গ্যাংটাসু নেক্সট মুভির হিরোইনকে চুজ করা হচ্ছিল। আর ওখানে সবাই একজন তারকাকে পছন্দ করে, কিন্তু গ্যাংটাসু তো ওকে রিজেক্ট করে দেয়। আর সে সবার সামনে বাচ্চার মতন জিয়াকে ভেঙ্গাতে শুরু করে, কিন্তু জিয়া তো এসব কন্ট্রোল করে তাকে বলে যদি তুমি এই ড্রামাটা করো তাহলে তুমি তোমার ফ্যান ফলোয়ারদের মাঝে আরো ফেমাস হয়ে যাবে। কিন্তু গ্যাংটাসু তো এখনো রাজি হচ্ছিল না। এরপর আমরা পাখুয়ান আর হানবাউলকে দেখি, যারা কিনা লুকাই লুকাই কিছু একটা পোস্ট করছিল। এরপর সবাই নেক্সট ড্রামার বিষয় ব্যস্ত হয়ে যায়। এরপর জেলাস জিয়া যখন গ্যাংটাসু ছবির সামনে মেয়েদের ঘষলাইতে দেখে, সে তো তার নামে বকবক করতে শুরু করে। আর ওদিকে গ্যাংটাসু তার ড্রামার জন্য সেক্সি ফটো শুট করছিল, আর আশেপাশের মেয়েরা মনে হচ্ছিল যে এখনই তার উপর ঝাঁপাই পড়বে। এরপর এভাবেই তো তার কিছুক্ষণ ছবি শুট হয়। শুটিং শেষ হয়, তাকে তো আরাম করতে বলা হয়, কিন্তু সে জিয়া টিমমেটদের কাছ থেকে জিয়ার ব্যাপারে জানতে চায়, কিন্তু সে এটা করতে পারে না। এরপর গ্যাংটাসু যখন রেস্ট নিচ্ছিল, সে তো তার ম্যানেজার মিমকিউকে জিজ্ঞেস করে হানজে এখানে নাই কেন, কিন্তু
ম্যানেজার কেউ কিছু বলার আগে গ্যাংটাসু তো রাগে চিৎকার করে ওঠে, কারণ তার সাথে জিয়া থাকার কথা ছিল। ওদিকে আমরা জিয়া আর ক্যাংসুকে দেখি, যেখানে জিয়া তো ক্যাংসুকে বলছিল আজ আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি, আর আমি আশা করি গ্যাংটাসু শুটিং এ ব্যস্ত থাকবে কিছুদিন। কিন্তু তখনই কাংসু বলে সে তোমাকে বরখাস্ত হইতে বাঁচাইছিল। কিন্তু জিয়া তো জিজ্ঞেস করে কখন। তখন আমরা পাস্টের ওই সিনটা দেখি, যেখানে কাংসু তো গ্যাংটাসু ম্যানেজার ছিল, আর গ্যাংটাসু এই জিয়াকে বরখাস্ত না করার জন্য মানা করেছিল। কাংসু জিয়াকে এতটুকুই বলে। এরপর কাংসু তো গ্যাংটাসুকে জিজ্ঞেস করে আপনি জিয়াকে বরখাস্ত না করার জন্য কেন অনুরোধ করেছিলেন, যেটা শুনে গ্যাংটাসু তো এই বিলের মতন হেসে বলে জিয়া আমার সাথে যা করেছে তার শাস্তি আমি নিজ হাতে দিতে চাই। এরপর জিয়া তো কাংসুকে বলে অবশ্যই তোমার ব্রেনে কোনো না কোনো সমস্যা হয়েছে। এরপর জিয়া তো গ্যাংটাসু নেক্সট ড্রামা নিয়ে চিন্তিত ছিল, কারণ সে ওটার ডিরেক্টর ছিল। তখন আমরা আবার ওই মিটিংটা দেখি। মিটিং শেষ হওয়ার পর কিছুক্ষণ পরে গ্যাংটাসু এসে হানজিয়াকে রিজেক্ট করার পিছনে আমার কিছু কারণ ছিল, আর আমি আমার সেরাটা দিব, যেটা শুনে ক্যাংসু তো একটি মুস্কি হাসি দেয়। এরপর আমরা রাত্রের দিকে গ্যাংটাসুকে দেখি যেখানে খাবার খাচ্ছিল, আর তখন সে টিভিতে আফ্রিকার বাচ্চাদের ভিডিও দেখে, যার কারণে গ্যাংটাসু তো লুকার কথা মনে পড়ে যায়, আর সে ভাবছে লুকা এখনো তার জুতা পরছে কিনা। এরপর খাবার দাবার শেষ করার পর গ্যাংটাসু তো তার টেবিলের নিচে স্টার ইউনিভার্স নামের একটি ফাইল দেখে। এরপর রাত্রের দিকে আমরা জিয়াকে দেখি যে কিনা গভীর ঘুমে ছিল, আর তখনই তার ফোনে মেসেজ আসতে শুরু করে, যার জন্য জিয়ার ঘুম ভেঙে যায়। আর সে বলে এত রাত্রে কে মেসেজ করতেছে, ভার্মে যায়। ওখানে মেসেজটি লেখা ছিল তুমি আমার কাছ থেকে স্টার ইউনিভার্স ফাইলটি নিতে চেয়েছিলে। এরপর ঘুমের কারণে জিয়া তো উল্টাপাল্টা মেসেজ করে। যে মেসেজ গুলো দেখে গ্যাংটাসু তো ডাইরেক্ট জিয়াকে কল করে, আর সে জিজ্ঞাসা করে তুমি কি কোনো বিষয়ে কনফিউজ, যেটা শুনে জিয়া তো তাকে বলে তোমার অভিনয়, তুমি নিয়মের সাথে খেলা করছো। যেটা শুনে গ্যাংটাসু তো বলে কোনটা, ওয়ার্ল্ড অফ স্টারের। যেটা শুনে জিয়া তো বলে যদি তুমি আমাকে জ্বালাতন করতে কল করেছো তাহলে আমি কলটা রেখে দিচ্ছি। কিন্তু গ্যাংটাসু তো তাকে সরি বলে, কন্টিনিউ করতে বলে। এরপর জিয়া তো বলতে শুরু করে আমি শুধু কনফিউজ ছিলাম তুমি কিভাবে গেলে, তুমি কি এখন ভালো আছো। এটা শুনে গ্যাংটাসু তো চুপ হয়ে যায়, যেন জিয়ার কথাগুলো তার হৃদয় যায় লাগছে। আর জিয়া ওখানে তুমি ঝগড়া করেছো, রুল ভেঙেছো, আর এসব এখন আমাকে কেন জিজ্ঞেস করছো, আর আপনি অফিসে থাকাকালীন কাজের বিষয় জিজ্ঞাসা করুন আমাকে। তার মানে এসব কথা তো জিয়া ঘুমে থাকা অবস্থায় বলছিল, আর ঘুমে থাকা অবস্থায় কথাবার্তা সবসময় মন থেকে বের হয়, যেটা বলে সে কলটি কেটে দেয়। এরপর গ্যাংটাসু তো একটি মুস্কি হাসি দেয়, আর ওই ফাইলটির দিকে তাকাই বলে এটা কি আমাদের সম্পর্কে। এরপর সে তো জিয়া ছবির দিকে তাকাই বলে আমি তোমাকে কনফিউজ থেকে পাগল করে দেব, আই মিন পিয়ার মে। এরপর গ্যাংটাসু তো ওই ফাইলটির উপর আবার নতুন করে কাজ করতে শুরু করে। এরপর তো আরেকটি সিন শুট হয়, যা ছোটখাটো সিন তো আমি দেখাচ্ছি, বাট এই জায়গাটা আমি এক্সপ্লেন করব না, কারণ এই জায়গাটা আমার ভালো লাগেনি। যদি তোমরা এই বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি ছোট লাইক করে থাকিও।